আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নামের তালিকায় রয়েছেন ইসলামী আলোচক মুফতি আমির হামজা। কিন্তু হুটহাট বিতর্কিত মন্তব্য করে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি দলের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেছেন আলোচিত এই ইসলামী বক্তা। শুধু আমির হামজা নয়, আরেক ইসলামী আলোচক তারেক মনোয়ারও বিতর্কিত মন্তব্যকারী বক্তার তালিকায় রয়েছেন। ধর্মীয় আলোচনার মাঝেই এমন কিছু উদাহরণ দিয়ে বসেন এবং অহেতুক প্রসঙ্গ টানেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দেয়, সেই সঙ্গে বিনোদনেরও খোরাক হয়ে ওঠে। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য। আমির হামজা ও তারেক মনোয়ার প্রকাশ্যে জামায়াত ইসলামীর সমর্থন করেন। তাদের বক্তব্য কখনো কখনো পুরো দলকেই প্রশ্নবিদ্ধ করে। বাংলাদেশে শীত মৌসুমকে ওয়াজের মৌসুম হিসেবে ধরা হয়। এই মৌসুমে দেশের বিভিন্ন জেলা উপজেলায় অতিথি থাকেন এই দুজন সহ আরো অনেক বক্তা। সম্প্রতি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আমির হামজার বক্তব্য আবারও বিতর্ক উস্কে দিয়েছে। এদিকে আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। নেটিজেনরা বলছেন, আমির হামজা ও তারেক মনোয়ার যদি এভাবে অপ্রাসঙ্গিক কথা বলতে থাকে তাহলে আগামী নির্বাচনে এর প্রভাব ভোগ করবে জামায়াত ইসলামী। তাই কেউ কেউ আগামী নির্বাচন পর্যন্ত আমির হামজার মাহফিলে বক্তব্য প্রদানে জামায়াতের পক্ষ থেকে সতর্ক করার আহ্বান জানাচ্ছেন। এম আর আকাশ, আজকাল।